আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো, তাই না? তা আমি এখন আজকে আসছি হচ্ছে লাল কাঁকড়া বিচে। লাল কাঁকড়া বীচ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, অ্যাডভেঞ্চার লাভারদের জন্য এখানে রয়েছে দারুণ একটি এক্সপিরিয়েন্স, প্যারাসেলিং। এই প্যারাসেলিং করার জন্য আপনাকে লাল কাঁকড়া বিচে ঢোকার পথেই একটি টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকেই খুব সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। এখানে সাধারণত দুই ধরনের প্যাকেজ পাওয়া যায়, একটি প্রায় 1200 টাকার প্যাকেজ আর একটি 2500 টাকার প্যাকেজ। এই বিচে ঢোকার পথেই আপনি পাবেন অনেকগুলো স্টল, অনেকগুলো দোকান রয়েছে এখানে। পানি, আপনি কসমেটিক্স যে কোনো কিছু কিনতে পারবেন। খুব সুন্দর কতগুলো দোকান আছে। আর এখানে কাঁচা আমের ভর্তা, বেলুম্বি ভর্তা, বিভিন্ন রকমের মাখানো, আম মাখানো, এগুলো বিক্রি করা হয়। আপনার ইচ্ছে মতো করে আপনি নিয়ে খেতে পারবেন, যেতে পারবেন। আর আমাদের যেতে হচ্ছে একটা কাঠের ব্রিজের উপর দিয়ে, সেটা ছিল অনেক সুন্দর, অনেক ভালো লাগছিল আমাদের। নিচে পড়লে কিন্তু একেবারে শেষ এটা। লাল কাঁকড়া দিচ্ছি না। কাঁকড়া না মাছি? এই যে গর্তের মধ্যে ঢুকতে আছে, মাছ কি গর্তের মধ্যে ঢুকে না? ছুঁয়ে দেখি এই যে পুরো সব, এই যে সব ঢুকবে। ঝাউবনের যাও, এই যে ঢুকে আছে, সব ঢুকতে আছে। এই মুহূর্ত থাকুক লাল কাঁকড়া দেখা যাচ্ছে, বাট ক্যামেরা এই কাঁকড়া ধরে না। ঝাউবনের ছায়ার নিচে হাওয়ার সাথে লাল কাঁকড়া বিচের ভিতর এখানে অনেক কাঁকড়া উঠে আছে দেখলাম, কিন্তু ক্যামেরায় আসছে না। ক্যামেরায় খুব একটা বোঝা যায় না, আমি দেখাতে চেষ্টা করেছি। তো লাল কাঁকড়া বিচটাও কিন্তু খুব সুন্দর। এত পরিমাণ রোদের মধ্যে আসলে তাকানো যায় না, ছবিও খুব আসছে, মানে কালো কালো আসতেছে। এখানে ঝাউবন আছে ভেতরে, ঝাউবন খুব সুন্দর। ঝাউবনের পুরো ঘুরে আসি, চলে। পানি লাল কাঁকড়া বিচ যাকে বলা হয়, লাল কাঁকড়া বিচ। সব ফ্যামিলির লোকজন সব আসে এখানে। ঝাউবনের এখানে হয়, এই যে ঝাউবন, ভেতরে ঝাউ গাছ, ঝাউবনের আশেপাশে হচ্ছে ঝাউবন। ওইখানে আবার ব্যারিকেড দেওয়া আছে, ঝাউবনের ভিতরে আবার ঢুকতে না করে সবাইকে। ওইখানে অনেক কাঁকড়া দেখা যায়। কাঁকড়াগুলো ছোট ছোট, মনে হয় কি মাছি এরকম লাগে আমার কাছে, কিন্তু ছিদ্রগুলো দেখা যাচ্ছে, ছিদ্রগুলোর মধ্যে কাঁকড়া, এই ছিদ্রগুলোর ভিতরে কাঁকড়া ঢুকে যায়। কাঁকড়া বলেই তো এটা লাল কাঁকড়া বিচ। ঝাউবন, পুরোটাই ঝাউবন। ঝাউবনের ভেতরে আসলে প্রবেশ নিষেধ, ঝাউবনের ভেতরে কাউকে প্রবেশ করতে দেয় না। এখানে ঝাউবনের অনেক ফল পড়ে আছে, পাতাগুলো পড়ে আছে। আমার কাছে খুব ভালো লাগে। আর আমার ছেলের অবস্থা দেখেন গাইস, আমার ছেলে কি করছে। কি নিচ্ছ তুমি? দেখি। ওরে আল্লাহ, দেখছো দেখছো দেখছো, ময়লাওয়ালা শামুক দুই মনে। ও শামুক নিচ্ছে, দেখছেন গাইস? দেখো দেখি 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 দেখো দেখো গাইস, দেখো।
লালও আছে, লাল শামুক নিচ্ছে। বুড়ো এই হইলেও এলাকাটা, কোনো লাল এই বন। জায়গাটা আসলে এমন একটা জায়গা, আসলে সবারই মন ভালো হয়ে যায়, তাই না? এই ঝাউবন, সমুদ্র, প্রকৃতির খুব কাছে। এই প্রকৃতির মধ্যে থাকলে আসলে মন খুবই ভালো হয়ে যায়। মনে হয় যে আরো 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 কতদিন থাকা যেত, আরো কতটা সময় পার করা যেত। এই মুহূর্তগুলো খুব ভালো লাগে, তাই না? এই পাহাড়ি এলাকা, পাহাড়ি পরিবেশ, আসলে যারা থাকে সব সময় তারা তো আর তাদের ভালো লাগে না, তাই না? আমরা যারা দূর থেকে আসি, বাইরে থেকে আসি, তাদের জন্যই মানে বেশি ভালো লাগে, আমাদের কাছে বেশি ভালো লাগে জায়গাটা, তাই না? আমরা যারা শহরে থাকি, গ্রামের ছোঁয়া পাই না, তাদের কাছে তো গ্রামীণ অনুভূতিটা অন্যরকম লাগে, তাই না? গ্রাম্য পরিবেশটা খুব লোভনীয় লাগে, লম্বা শামুকও সেই রকম এই পাহাড়ি পরিবেশটা আমাদের কাছে খুব লোভনীয় লাগে। ওইখানে অনেক এই ইয়াটা, শহরে যারা থাকি আমরা তো একদম পুরো শহর কেন্দ্রিক বা বদ্ধ পরিবেশে থেকে অভ্যস্ত আমরা। আমাদের বাচ্চারাও বদ্ধ পরিবেশে, স্কুল থেকে বাসা, মাদ্রাসা থেকে বাসা, বাসা থেকে মাদ্রাসা, এইটুকুই জীবন ওদের, নাই কোনো কিছু। ছুটির দিনগুলোতেই একটু বাবা মার সাথে একটু ঘুরতে যায়, বেড়াতে যায়, এই সময়। বাকিটা সময় তো একদম বন্দি। আমার বাচ্চারা যে এত মজা করতে পারে, মানে ওরা ইয়াতে গিয়ে অনেক বড় শামুক, শামুক কুড়াইতেছে, এটা কিন্তু দেখতেছে, এটার এটা মধ্যে হলো দেখতেছে। কাঁকড়া আছে। ফেলে দাও। কেন কায়নাতে যে পানির মধ্যে ছাইড়া ছিল, এটা থেকে এটা হলো কায়নাতের মতো এটা মরে গেছে। মরে গেছে। থাক। এখানে দেখলাম ঝাউবনের পরিবেশ নষ্ট করে ফেলছে। যারা আসে এখানে বেড়াতে, তারা যদি এই পরিবেশটা নষ্ট না করে, কোনো কিছু ময়লা টয়লা না ফেলায়, তাহলে কিন্তু হয়। দেখেন সামনে যত জায়গা আছে ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলছে। আসলে এগুলা করা ঠিক না, এরকম করা ঠিক নেই। এই জন্যই আমাদের ঝাউবনে ঢুকতে করে বাধা দেয়, ঢোকা নিষেধ করে। আমরা সেই ঝাউ বাগানের পাশে দিয়ে আর একটা বীচ, এটা ঝাউ বাগান, এইটা ঝাউ বাগান, চার পাশে দিয়ে ঝাউ বাগান, অনেক লোকজন আসছে ঝাউ বাগানের পাশে বীচ। নীল আকাশের ডানায় ভেসে স্বপ্নগুলো যায় যে মিশে, ঢেউয়ের ডাকে মনটা আমার হারিয়ে যায় নীরব শেষে। বালুর পথে হেঁটে যাই, লাল কাঁকড়ার রঙে ভয়ে, ছোট ছোট সুখের গল্প এই সমুদ্রই জানায়। উড়ে যায় প্যারাসেইলিং এর ডানায় ভর করে, নীল সাগরের বুকের মাঝে হারাই আমি ঘোরের ঘোরে। ছুঁয়ে দেখি মেঘের ছোঁয়া, ঝাউবনের হাওয়া বয়ে, এই মুহূর্ত থাকুক শুধু আমার হৃদয় জুড়ে। ঝাউবনের ছায়ার নিচে হাওয়ার সাথে মনটা মিশে, নিঃশব্দে যে সুখটা আসে, সেটাই যেন সবচেয়ে পিছে। সূর্য যখন ডুবে যায়, রঙিন আকাশ ছড়িয়ে যায়,
40 টাকা। একটি গান খাইতে বানাই দেবো 40 টাকা। বেলুন কিছু করেন? বালুর পথে হেঁটে যায় লাল কাঁকড়ার রঙে ভাই, ছোট ছোট সুখের গল্প এই সমুদ্রই জানা। উড়ে যায় প্যারাসেলিং আয়ের ডানায় ভর করে নীল সাগরের বুকে মাঝে হারাই আমি ঘুরে ঘুরে। উড়ে যায় প্যারাসেলিং আয়ের ডানায় ভর করে নীল সাগরের বুকের মাঝে হারাই আমি ঘুরে ঘুরে। আমরা এখন ঝাউবনের বিচে আসছি। এখানে প্যারাশুট, ওই যে প্যারাশুটের ইয়া করতে হয়, করা যায়। এখানে প্যারাসিলিং করা যায়। এখানে প্যারাসিলিংয়ের জন্য একটা 2000 টাকা আর একটা 2500 টাকা প্যারাসিলিং করা যায়। প্যারাসিলিং করতে হলে আর কি একটু সাহস লাগে, আমার এত কোনো সাহস নাই। ঠিক আছে, আপনাদের দেখাই প্যারাসিলিং করাটা। আমার এত সাহস নাই, আর আমার ইদানিং আমার হার্টের প্রবলেম দেখা দিচ্ছে, আমার পক্ষে সম্ভব নয় এগুলো করা। আর আমার বাচ্চারা একটু বড় হয়ে নেই, তখন দেখা যাবে। উড়ে যায় প্যারাসেলিং আয়ের ডানায় ভর করে নীল সাগরের বুকের মাঝে হারাই আমি ঘুরে ঘুরে। উড়ে যায় প্যারাসেলিং আয়ের ডানায় ভর করে নীল সাগরের বুকের মাঝে হারাই আমি ঘুরে ঘুরে। আপনি করে এখন কোথায়? কক্সবাজারের ঘাটে। ছুঁয়ে দেখি মেঘের ছায়া। এই ছিল আমার ঝাউবনের ফুল ভিডিওটা। কেমন লাগলো আপনাদের সবার আমাকে একটু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আর কক্সবাজারের এই ঘোরার মুহূর্তগুলো আমি তুলে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সবাইকে নিয়ে ঘুরে বেড়াবেন, ভালো লাগবে, মনটা ভালো লাগবে। আমরা আর বাঁচবো কতদিন, তাই না? দুনিয়াটা আমরা যদি একটু ঘুরে বেড়াই, আমাদের মন ভালো লাগে, বাচ্চারাও কিছু শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে, তাই না? কক্সবাজারে আসলে আসার কোনো প্ল্যান ছিল না আমার, একদম হুট করেই চলে আসছি আমি, প্ল্যান ছাড়াই। তো বাচ্চাদের নিয়ে আসছি, খুব মজা করলাম, খুব এনজয় করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই দেখবেন, ভালোবাসবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।